হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার চ্যানেল মোনাস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত জানাই। তোমাদের যদি এই রকম আরও ভালো ভালো রেসিপির প্রয়োজন হয়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট সেকশানে কমেন্ট করো, আর বন্ধুদের সাথে আরও বেশি করে শেয়ার করো, যাতে সবাই আমার চ্যানেলটার ব্যাপারে জানতে পারে আর তারাও কিছু রেসিপি দেখতে পারে, বা আমার সাথে আরও নতুন নতুন যদি কিছু তোমাদের রেসিপি থাকে সেটাও শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। আজকে যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে চাউমিনের রেসিপি। আমি যেভাবে বানাই, তবে আমি এখানে ছোটোবেলায় যেভাবে বানাতাম সেইভাবে বানাইনি, বিভিন্ন সস দিয়েই বানিয়েছি। আমার একটা ভাই কাল বাড়িতে এসেছিলো, ও আবদার করেছিল, তাই জন্য ভাবলাম সামনেই পুজো, তো বানিয়ে নিই। প্রথমেই একটা সসের ডিপ বানালাম। তার জন্য দিয়ে দিলাম 1.5 চামচ সয়া সস। সেজওয়ান চাটনি ছিল বেশ কিছুটা চিংসের। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি ইউজ করলাম ফার্স্ট টাইম, তাই দেখালাম। তারপরে তার মধ্যে আমি টমেটো কেচাপও দিয়েছিলাম 1 চামচ মতো, আর 1.5 চামচ মতো সয়া সস তো বললামই। 1 চামচ আমি দিয়ে দিয়েছিলাম ভিনিগার। একটু আমি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর যেটা দিয়েছিলাম 1 চামচ মতো ম্যাগি মশলা, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর একটু যেটা দিলাম দেখলে ওটা হচ্ছে গ্রিন চিলি সস। ওটা একটু পুরনো হয়ে গেছে বলে জমাট বেঁধে গেছে। তারপরে সরু চাউমিন নিয়েছিলাম, যেটা স্যামোলিনা মানে সুজির থেকে তৈরি। তো ওটাকে খুব বেশিক্ষণ ফোটাতে হয় না, তাহলে গলে যায়। আর দেখতেই পেলে পিছনে একটা ওদের ইয়েও আছে, মানে ওরা সিমাইও বিক্রি করে, তা ওটার একটা স্যাম্পেল দিয়েছিল, ওই জন্য ওটা আমি নিয়ে আসলাম, দেখবো তাহলে সিমাইটাও কিনে খেয়ে দেখবো কেমন হয়। চাউমিনটা বেশ ভালো ছিল। ওখানে লেখা আছে চাউমিনটা না ফোটাতে জাস্ট 4 মিনিট উষ্ণ জল করে তার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু আমি তা করিনি। হাই ফ্লেমে 2 মিনিট মতন আমি জলটাকে ফুটিয়ে নেওয়ার পরে তার মধ্যে সাদা তেল, যাতে ঝরঝরে থাকে চাউমিনটা, আর একটু লবণ দিয়েছিলাম। তারপরে 2 মিনিট আমি লো ফ্লেম করে চাউমিনগুলো দিয়ে রেখেছিলাম। তারপরে আমি জল ঝরিয়ে রেখেছি। তারপর একটা থালায় স্প্রেড করে রেখেছি, ওপর রাখবে না, সেক্ষেত্রে জড়িয়ে যেতে পারে। তারপরে আমার কাছে যা যা সবজি ছিল সেগুলো সাদা তেলে আমি ফ্রাই করে নিচ্ছি। সামান্য আমি একটুখানি হলুদ দিয়েছি। তার মধ্যে আমি 2টো ডিমও দিয়ে দিলাম। আমি যে কোয়ান্টিটির করেছি তাতে 4টে ডিম দেওয়ার কথা, কিন্তু যেহেতু আমার বাড়িতে তখন ছিল না, রাত্রিও হয়ে গিয়েছিল, তাই আমি 2টো ডিম ওই সবজির সাথে স্ক্র্যাম্বল করে নিলাম। তোমরা যদি 4টে ডিম দাও, ডিমটা আলাদা করে স্ক্র্যাম্বল করে নেবে। আর সবজির মধ্যে আমি দিয়েছি আলু, ক্যাপসিকাম, গাজর, বিনস, আর তার সাথে ছিল পেঁয়াজ কুচি, আদা আমি গ্রেট করে দিয়েছি, আর রসুনও গ্রেট করে দিয়েছি। বাটা দেবে না, আমার মা যেহেতু খাবে না তাই আমি আলু দিয়েছি। কোনো ডায়াবেটিক পেশেন্ট খেলে অবশ্যই আলুটা দেবে না। তোমরা চাইলে আরও সবজি, ক্যাবেজ বা অন্য কিছুও দিতে পারো। তারপরে দেখতেই পাচ্ছ আমি ওই এগুলোর সাথেও, মানে ওই সবজিগুলোর সাথেও একটু সস মিশিয়েছিলাম। তারপরে আমি একটু করে চাউমিন দিচ্ছি আর একটু করে সস মেশাচ্ছি। বিরিয়ানিতে যেরকম আমরা লেয়ারিং করি, তাহলে প্রত্যেকটা জিনিস মিশে যায়। আমি চাউমিনেও ঠিক সসটাকে এইভাবেই করি, তাহলে চাউমিনের কোয়ান্টিটি যদি বেশিও হয়, পুরো চাউমিনেই মিশে যায়। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, যেটা বললাম। আর এই যে দেখতেই পাচ্ছ চাউমিনের যে মশলা হয়, অর্থাৎ নুডলস মশলা চিংসের, এটা আমি দিয়েছিলাম, কিন্তু কেন জানি না পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি পুরো প্যাকেটটা দিইনি। আবার কিছুটা ম্যাগি মশলাও দিলাম। আমার কিরকম একটা অরিগানোর ফ্লেভার লাগছিল, হয়তো আমি ভুলও হতে পারি। আর একটুখানি গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম, কিন্তু অরিগানো ওদের দেওয়া নেই, আমি ইনগ্রিডিয়েন্টসে দেখেছি, হয়তো গার্লিক পাউডার বা কিছুর জন্য ওরকম গন্ধ লাগছে, বাট ম্যাগির মশলাটাই আমার বেশি ভালো লাগে। তো এই যে দেখো রেডি হয়ে গিয়েছে। তোমরা সবাই এইভাবে বানিয়ে খেও, সামনেই পুজো। সবাই খুব ভালো থেকো আর ভালো